তো আমাদের এক দফাই থাকবে, সেটা হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর পদত্যাগ করবে। এই নিয়ে সংক্ষেপে কিছু বলার জন্য আহ্বান করছি ফজলুল হক মুসলিম হলের আমি বক্তব্য কোনোভাবেই দীর্ঘায়িত করতে চাই না। আজকে বিগত 6 মাসে আমাদের ক্রমাগতভাবে আইন শৃঙ্খলার পরিস্থিতি অবনত হয়েছে এবং বিগত কিছুদিনেও আমরা দেখেছি যে আইন শৃঙ্খলার পরিণতি ক্রমশত অবনত হয়েছে। কিন্তু আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলে কি যে না, আইন শৃঙ্খলার পরিস্থিতি সন্তোষজনক। এই বক্তব্যের আমরা প্রতিবাদ জানাই এবং তার পদত্যাগ দাবি করছি। এবং আমরা সেনাবাহিনীর তাদেরকে ম্যাজিস্ট্রেটি পাওয়ার দেওয়ার সত্ত্বেও তারা কেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারে নাই তার যথাযথ আমরা পদক্ষেপ চাই। আজকে 6 মাস আমরা একটা বিপ্লব করেছি, আমরা আমাদের রক্ত দিয়েছি, আমরা গান দিয়েছি, শ্রম দিয়েছি শুধুমাত্র একটা সুন্দর দেশ দেখার জন্য। আমরা কিছু চাই নাই, শুধু একটা সুন্দর দেশ চেয়েছি। কিন্তু আমাদের উপদেষ্টা আমাদেরকে কি দিয়েছে? এখন চাঁদাবাজি হয়, দর্শন হয়, কোনো বিচার হয় না। আমরা কি এটা চেয়েছিলাম? আমরা চেয়েছিলাম রক্তের বিনিময়ে একটা সুন্দর দেশ হবে। কিন্তু আজকে দেখা যাচ্ছে অহরহ দর্শন হচ্ছে, খুন হচ্ছে, এগুলো কোনো আমরা বিচার পাচ্ছি না। আমি অবশ্যই এই জাহাঙ্গীর অথবা একটা উপদেষ্টা, ওনার কোনো কাজ আমরা দেখতে পাচ্ছি না প্রত্যক্ষভাবে। আমরা চাই ওনার পদত্যাগ হোক, এটা আমাদের ছাত্র সমাজের দাবি। এবং আমাদের দাবি হচ্ছে একটা সুন্দর দেশ গঠিত হবে, যেখানে উপদেষ্টারা হবে প্রত্যেকটা বিষয় তারা বুঝবে এবং দেশের পরিস্থিতি বুঝবে, এবং যে আমাদের আর্মি আছে, পুলিশ আছে, তারপর আমাদের বিজিবি আছে, ওদেরকে কার্যকর করবে। আমরা দেখেছি আমাদের পুলিশ বাহিনী তারা কোনো কাজ করতেছে না। আমরা দেখেছি আগের মতো সবকিছু চালু হচ্ছে। যদি আগের মতো চালু হয় আমরা কি তারা যুদ্ধ করতাম না? যাইতাম না। আমরা চেয়েছি একটা সুন্দর দেশ হবে। আমি আহ্বান জানাই সবাইকে যে আপনারা সুন্দর দেশ করার দিকে যান, নাহলে আপনাদেরও ওই শেখ হাসিনার মতোই অবস্থা হবে। নতুন প্রেসিডেন্ট কায়েম করতে যাইয়েন না, এটা আমার অনুরোধ। এবং একটা সুন্দর দেশ আমাদেরকে উপহার দেন, আমরা আপনাদের সাথে আছি। কিন্তু আপনারা যদি শেখ হাসিনার পদাঙ্ক অনুসরণ করেন, আমরাও তাহলে আপনাদেরকে শেখ হাসিনার মতোই অবস্থা করে ছাড়িব। উনি তো বললো না একটু। প্রিয় ভাই, আপনারা সবাই জানেন আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি কোন রাজনৈতিক দলের ব্যানারে আমরা এখানে কেউ উপস্থিত হইনি। সবাই জানেন আমরা সাধারণ শিক্ষার্থী, আমাদের কোনো রাজনৈতিক পরিচয় নাই। আমরা এখানে এসেছি যখন আমরা দেখি আমাদের ভাই বোনেরা, আমাদের বোনদেরকে কিভাবে ধর্ষিত করা হয়, পুলিশ সেখানে নিশ্চুপ ভূমিকা পালন করে। স্বরাষ্ট্র উপদেষ্টা কিভাবে নিশ্চিন্তে রাতে ঘুমায়, আমাদের সেটা প্রশ্ন। প্রিয় আসিফ নজরুল সাহেব, আপনি কিভাবে রাতে ঘুমান যেখানে আমাদের নিরাপত্তা নাই, আমরা স্বাধীনভাবে রাস্তায় চলতে পারি না, চিন্তায় রাহাজানি যেন দৈনন্দিন একটি কার্যক্রমে পরিণত হয়েছে। প্রিয় ভাইরা, সাধারণ শিক্ষার্থী হিসেবে একটি কথা বলবো, জুলাইয়ের আন্দোলনে আমরা রক্ত দিয়েছি সাধারণ শিক্ষার্থী হিসেবে, কোন রাজনৈতিক দলের ব্যানারে নয়। আমরা যদি প্রয়োজন হয় সাধারণ শিক্ষার্থী হিসেবে আবারও দেশের জন্য রক্ত দিতে প্রস্তুত আছি। দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ। প্রিয় সংগ্রামী ভাইয়েরা, আপনারা জানেন জুলাই পরবর্তী বাংলাদেশ নিয়ে নানামুখী ষড়যন্ত্র চলছে। আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার পরেও বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষার খুব বেশি পরিবর্তন হয়নি। প্রশ্ন হচ্ছে সেনাবাহিনী কি করে? সেনাবাহিনী কি বলবে? তাহলে তারা কি স্বীকার করে নিচ্ছে তারা অক্ষম? তারা কি স্বীকার করে নিচ্ছে যে তারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে ব্যর্থ? যদি সেনাবাহিনী তাদের এই অপারগতা স্বীকার করে, আমরা বলবো যে সেনাবাহিনী তাদের এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার ছেড়ে দিক। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষা, আইন শৃঙ্খলাকে নিয়ে, এই আইন শৃঙ্খলাকে পুঁজি করে দেশি বিদেশি বিভিন্ন গোষ্ঠী নানান ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এই দেশের অভ্যন্তরীণ যে স্ট্যাবিলিটি আছে, সেই স্ট্যাবিলিটি নষ্ট করে ফ্যাসিবাদের পুনরায় এখানে রিস্টাবলিশ করার একটি পরিকল্পনা এবং ষড়যন্ত্র হিসেবে আমরা দেখছি। অনতিবিলম্বে
স্বরাষ্ট্র উপদেষ্টা, এই ড্রাইভার উপদেষ্টা যিনি তার কাজ করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছেন, তাকে এই অবস্থার অবনতির, এই আইন শৃঙ্খলা ব্যবস্থার অবনতির সম্পূর্ণ দায় গ্রহণ করতে হবে। এবং এখানে যত প্রকার দেশি বিদেশি ষড়যন্ত্র আছে, প্রত্যেকটা ষড়যন্ত্রকে জাতির সামনে উন্মোচিত করে প্রত্যেকটা যে চিন্তায়, চুরি, ধর্ষণ, রাহাজানি যেগুলো কায়েম করার চেষ্টা করা হচ্ছে, প্রত্যেকটার বিচার করতে হবে। আমরা দেখতে পাচ্ছি যখন একটা চুরি হয় সেটাকে 100টা চুরি বলে প্রচার করা হচ্ছে, এবং এই চুরিগুলো, এই প্রচারগুলো আমাদের যে পরাজিত ফ্যাসিবাদী শক্তি আছে সেই ফ্যাসিবাদী শক্তিকে শক্তিশালী করার জন্য এবং এটি প্রমাণ করার জন্য যে আমরা আগেই ভালো ছিলাম। এই জায়গাগুলো থেকে আমাদের প্রত্যেককে সতর্ক থাকতে হবে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা এবং সাধারণ বিপ্লবী জনতা, ছাত্র জনতা, আমরা কোনো ধরনের আবেগের বশীভূত হয়ে কোনো ধরনের ষড়যন্ত্রে পা দিব না। আমাদেরকে নিয়ে, আমাদের এই বিপ্লবকে নিয়ে এখনো নানামুখী ষড়যন্ত্র হচ্ছে। প্রত্যেকটা ষড়যন্ত্রকে আমরা একসাথে, এক হয়ে প্রতিহত করব এবং এই প্রত্যয় নিয়ে এই ইনকিলাব যাতে দীর্ঘজীবী হয়, এই স্বাধীনতা যাতে দীর্ঘজীবী হয়, এই কামনা, এই প্রত্যয় ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, ছাত্র সমাজ এক হও, এক হও, এক হও, লড়াই করো, লড়াই করো, ছাত্র সমাজ এক হও, এক হও, এক হও, ছাত্র সমাজ এক হও, জেগেছে, জেগেছে, ছাত্র সমাজ জেগেছে, লেগেছে, লেগেছে, রক্তে আগুন লেগেছে, ছাত্র সমাজ জেগেছে। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা অর্থাৎ স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ দাবিতে এই মুহূর্তে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নিয়েছিলেন এবং তারা যে বিষয়টি বলছিলেন, এই বর্তমান সময়ে যে ডাকাতি, ছিনতাই এবং যে ধরনের ধর্ষণের ঘটনা ঘটছে, এগুলোর দায় নিয়ে দ্রুত সময়ের মধ্যে পদত্যাগ করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে। এবং দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি, রাত 1টার দিকে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের এই স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেছিলেন এবং তারা কিছুক্ষণ আগে এই রাজু ভাস্কর্যের পাদদেশে এসে কিন্তু একটি সংক্ষিপ্ত সমাবেশ করেছেন এবং সেই সমাবেশে তারা যেমনটি জানিয়েছেন, আগামী 24 ঘন্টার মধ্যে যদি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী পদত্যাগ না করেন তাহলে তারা আরও বড় ধরনের কর্মসূচি ঘোষণা করবেন। এবং শিক্ষার্থীরা কিন্তু 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে ফিরে গিয়েছিলেন তাদের হলের দিকে এবং এখানে কিন্তু অন্য দুটি হল ছিল, সেই দুটি হল থেকে শিক্ষার্থীরা এসে আবারও বিক্ষোভ মিছিল করেছেন এবং সংক্ষিপ্ত সমাবেশ করেছেন তারাও এই রাজু ভাস্কর্যের পাদদেশে। এবং তারা কিন্তু এখানে জানিয়েছেন দ্রুত সময়ের মধ্যে যেই বিগত 6 মাসে অন্তর্বর্তীকালীন সরকারের যে 6 মাস, সেই 6 মাসে যে আইন শৃঙ্খলা যে অবনতি ঘটেছে, বিশেষ করে বিগত সময়গুলোতে ধর্ষণ, ডাকাতি, ছিনতাই সহ যে বেশ কিছু ঘটনা সামনে এসেছে এবং সেই ঘটনাগুলোর দায় নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করার জন্য তারা বলছিলেন। এবং শিক্ষার্থীরাও কিন্তু কিছুক্ষণ আগে যে আলটিমেটামটি জানিয়ে গিয়েছেন যে আগামী 24 ঘন্টার মধ্যে যদি পদত্যাগ না করেন এই স্বরাষ্ট্র উপদেষ্টা তাহলে তারা আরও বড় ধরনের কর্মসূচি ঘোষণা করবেন এবং এই কর্মসূচি ঘোষণা করে কিন্তু তারা হলের দিকে ফিরে গেছেন।